আসসালামু আলাইকুম। অস্ট্রেলিয়া বাংলাদেশ টেস্ট ম্যাচ চলছে, দ্বিতীয় টেস্ট, এবং ম্যাকেওতে বাংলাদেশ ৬৪ রানে প্রথম দিনেই অল আউট হয়ে যায়। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেছেন দুঃখজনকভাবে হলেও সত্যি শরীফুল ইসলাম ১৪ রান করেছেন সর্বোচ্চ। এর এর চেয়ে বেশি রান কেউ করতে পারেন নাই। বাংলাদেশের ৪ ব্যাটার সাদমান ইসলাম, তানজিদ তামিম, লিটন কুমার দাস এবং দলীয় ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, এই ৪ ব্যাটারের কাছ থেকে পেয়েছে কোনো রান আশা করে নাই, ৪ জনেই ডাক মেরেছেন। অস্ট্রেলিয়া তারা ব্যাটিংয়ে নেমে প্রথমে ৮ উইকেট হারিয়ে ১৬৪ রান করেছে, ১৬৫ রান করেছে। তারা ১০১ রানের লিড অলরেডি পেয়ে গেছে আজকে দিন শেষে, এবং প্রথম দিন শেষে তারা ১০১ রানের লিড চলে গেছে। ২টা উইকেট বাকি রয়েছে, 2টা উইকেট পাওয়া মাত্র হয়তোবা তারা ১২০ বা ১১৫ রান বা ১৩০ রানের লিড যদি দেয় বাংলাদেশকে, তাহলে বাংলাদেশের এই যে এটা ঘুরে দাঁড়ানো ১৩০ রান করে লিড দেওয়া অস্ট্রেলিয়াকে, এবং সেই লিড দিয়ে বাংলাদেশ জিততে পারবে কি না, বা বাংলাদেশ তৃতীয় চতুর্থ পঞ্চম দিনে এই ম্যাচটাকে নিয়ে যাবে কি না, সেটা কিন্তু অনেকটা সন্দেহ জায়গা তৈরি হয়েছে। কারণ বাংলাদেশ যেই ব্যাটিংটা করেছে, ব্যাটিংয়ের পরে যেই ব্যাটিংটাই করেছে, আমরা ০ রানে ১ উইকেট পড়েছে, ২ রানে ২ উইকেট পড়েছে, ২ রানে ৩ উইকেট পড়েছে, এরপরে ৯ রানে ৪ উইকেট পড়েছে, ৯ রানে ৫ উইকেট, ১২ রানে ৫ উইকেট পড়েছে, তারপরে ২১ রানে ৬ উইকেট পড়েছে। এরপর থেকে কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট পড়ে যায়। শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম এবং হাসান মাহমুদ শেষের দিকে যদি তারা না খেলতে পারতো, একটু ৫-১০ রান না করতে পারতো, তাহলে কিন্তু বাংলাদেশ সেই ওয়েস্ট ইন্ডিজের সাথে লজ্জার ৩৪ রানে অল আউট হয়েছে, ৩৬ রানে, সেই লজ্জাটা কিন্তু পেতেই পারতো। সেই জায়গাটিতে বাংলাদেশ ভালো কামব্যাক করেছে, ৬৪ রানের একটা মতো একটা ইনিংস খেলেছে। সেই জায়গাটিতে বাংলাদেশ এখান থেকে বোলিং ইনিংসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। প্রথমে মোটামুটি ২ ওপেনার ভালোই শুরু করেছিলেন। ম্যাট রেনশোকে তিনি দ্রুতই আউট করে দেন তাসকিন আহমেদ। তারপরে তাসকিনের মোটামুটি ভালোই বোলিং করেছেন, তবে হাসান মাহমুদ তিনি আজকে কোনো উইকেট পাননি। শরীফুল ইসলামকে অনেকক্ষণ ১৫ ওভার পর্যন্ত, ২০ ওভার পর্যন্ত আমরা অপেক্ষা করছিলাম যে শরীফুল ইসলামকে কখন আনা হবে। এক প্রান্ত থেকে তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদকে বোলিং করানো হয়েছিল। সো আমরা আশা করছিলাম যে শরীফুল ইসলাম কখন বোলিংয়ে আসবেন, নাজমুল শান্ত তাকে কখন আনবেন। যখন তিনি বোলিংয়ে আসলেন, তখনই প্রথম ওভারেই তিনি 2টা উইকেট তিনি নিয়ে নেন, এবং সেই যে অস্ট্রেলিয়ার চাপে পড়ে, অস্ট্রেলিয়ার তারপরে নিয়মিত বিরতিতে তারা উইকেট করে ফেলে। স্টিভ স্মিথ এবং ক্যামেরন গ্রিন দুইজনে মোটামুটি ভালো একটা পার্টনারশিপ খেলেছেন। সেই পার্টনারশিপটাও কিন্তু শরীফুল ইসলাম ভেঙে দেন, এবং শেষের দিকে মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম এই দুজনে মিলে অস্ট্রেলিয়ার ব্যাটিং স্তম্ভকে ভেঙে চুরমার করে দেন। তিনি একাই 6 উইকেট নেন, এবং তাই মেহেদী হাসান মিরাজও 1 উইকেট নেন। তাদের দুইজনের বোলিংয়ের তোপে অস্ট্রেলিয়া দাঁড়াতে আর পারে নাই। সো আগামীকালকে বাংলাদেশ ১ রানে পিছিয়ে যদিও রয়েছে, অস্ট্রেলিয়া এগিয়ে রয়েছে। সো যদি তাদেরকে যত দ্রুত সম্ভব অল আউট করে দেওয়া, এবং প্রথম আধা ঘন্টার মধ্যে বা ২০-২৫ মিনিটের মধ্যে তাদেরকে অল আউট করে দেওয়া, যেহেতু এখনও ক্যামেরন গ্রিন রয়েছেন। কি করে আগের প্রথম টেস্টে কিন্তু ক্যামেরন গ্রিন সেঞ্চুরি করেছিলেন, আজকেও যদি তিনি এই পথে হাঁটেন, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য আরও ভোগান্তি হবে। বাংলাদেশ সেকেন্ড ইনিংসে যদি ভালো রান করতে পারে, ২০০ বা ৩০০ প্লাস রান করতে পারে, তাহলে এই ম্যাচে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করা যাবে। আর যেহেতু অস্ট্রেলিয়াই পারছে না ২০০ করতে, সো বাংলাদেশের জন্য এইখানে ২০০ করাটা ৩০০ করাটা অনেক বিলাসিত হয়ে যাবে। সেটা বাংলাদেশ পারে কি না সেটা দেখার বিষয়, সেটা পারবে কি না সেটাও একটা দেখার বিষয়। সো আপনাকে এই টেস্ট ম্যাচে আগাতে হলে, ভালো কিছু করতে হলে এখান থেকে ৩০০-৩৫০ রান দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে করতেই হবে। সেজন্য তানজিদ তামিম থেকে শুরু করে নাজমুল শান্ত, মুশফিকুর রহিম, মমিনুল হক, এই 4 জন ব্যাটারের কাছ থেকে খুবই তাদের কাছ থেকে ভালো একটা পার্টনারশিপ, ভালো একটা রান, ভালো একটা স্কোর বাংলাদেশ টিম আশা করছে, এবং বাংলাদেশের দর্শকরা আশা করছে। সেই জায়গাটিতে বাংলাদেশ খুব দ্রুত আশা করা যায় যে ভালো কিছু করতে পারবে। লিটন কুমার দাস তিনি প্রথম টেস্টে বাজে খেলেছেন, দ্বিতীয় টেস্টে এসেও তিনি 0 রানে আউট হয়েছেন। তার ব্যাটিংটা টেস্টে কিন্তু দারুণভাবে ফুটে উঠছে, বা বাজেভাবে ফুটে উঠছে। সো
শেষের দিকে মেহেদী হাসান মিরাজ যদি কিছু রান করতে পারেন, শেষের দিকে যদি অন্য ব্যাটাররা রান করতে পারেন, তাসকিন শরীফুলটা তো ভালোই করছেন, ইদানিং ভালোই ব্যাটিং করছেন, এই সাপোর্টটা দিতে পারেন এবং শেষের দিকে মেহেদী হাসান মিরাজও ভালো ব্যাটিং করতে পারেন, বাংলাদেশ তাদেরকে যদি 150 রানের একটা লিড দিতে পারে, এই লিড কাভার করে বাংলাদেশ যদি অস্ট্রেলিয়াকে 150 রান 160 রানের লিড দিতে পারে, তাহলে বাংলাদেশের জন্য এই ম্যাচটাও অনেক বড় একটা মানে জয়ের অনেক আশা রয়েছে। সেটা করতে পারবে কিনা সেটা সময়ের ব্যাপার। বাংলাদেশ প্রথম ইনিংসে 64 রানে অল আউট হয়েছে, সেখান থেকে বাংলাদেশ কতটুকু করতে পারবে সেটা জানা নেই, তবে বাংলাদেশকে ঘুরে দাঁড়াতেই হবে। যদি বাংলাদেশ ভালো খেলতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশকে ঘুরে দাঁড়াতেই হবে। যদি ঘুরে দাঁড়ায় তাহলে মানে অন্তত আমরা এই ম্যাচটা যদি ড্র করতে পারি, মানে ড্র করাটাও অনেক টাফ ব্যাপার, এখন জেতা তো আরও টাফ ব্যাপার। বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে অনেক বেশি রান করতে হবে, অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে খুব বাজেভাবে মানে তাদেরকে একবারে দ্রুত অল আউট করে দিতে হবে, তাহলে বাংলাদেশ এই ম্যাচে টিকে থাকবে। নতুবা বাংলাদেশ এই টেস্টের প্রথম দিনে যেই খেলাটা দেখিয়েছে, যদি এইভাবেই করতে থাকে তাহলে নিশ্চিত এই বাংলাদেশ এই ম্যাচে হারবে। 149 বছরে যেই একটা মানে রেকর্ড ছিল যে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে কেউ কখনো হোয়াইট অ্যাশ করতে পারে নাই, সেটা বাংলাদেশের সামনে একটা সুযোগ ছিল, সেই সুযোগটা বাংলাদেশ কাজে লাগাতে পারে নাই। পারবে কি না সেটা সন্দেহ, এখনও 4 দিন বাকি রয়েছে, দ্বিতীয় ইনিংস বাকি রয়েছে, পারবে যদি তারা ভালো ব্যাটিং উপহার দেয় দ্বিতীয় ইনিংসে। সেই সবাই ভালো থাকবেন। দ্বিতীয় দিনের খেলা শেষে আবারও আপনাদের সাথে হাজির হব, ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।